আসসালামু আলাইকুম। আপনাদের জন্য একটি তেহারি রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন আমি চুলার মধ্যে একটু বেশি করে তেল দিলাম, পুরা 1 কাপ বইরা বইরা তেল দিলাম। আর পেঁয়াজও দিলাম আমি 1-1.5 কাপের মতন হইব। পেঁয়াজটা দিয়ে এখন দেখুন আমি ভালো মতন এখানে 2-3টা এলাচি, লং, দারচিনি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি এখন পেঁয়াজটা ভালো করে একটু লাড়া দেবো। তেলটির সাথে ভালো করে একটু পেঁয়াজটা লাড়া দেবো। লাড়া দিয়ে সুন্দর মতন হালকা যখন একটু পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আইব, তখন এখানে আমি মশলাটা দিয়ে দেবো। আমি বেশি একটা লাল করব না পেঁয়াজটা, এতে পোলাওটা লাল কালা হয়ে যাব। এই জন্য আমি একটু হালকা পেঁয়াজটা একটু করছি, নরম করছি কইরা এখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি একটু বেশি করে আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটাটা দিয়ে এখন আমি এখানে মশলাটি দিয়ে দেবো এক এক করে সব কিছু। আদা রসুনটা দেওয়া হয়ে গেলে আমি স্বাদ মতন এখানে 1-1.5 চামচের মতন হইব লবণ দিছি। লবণটা দিয়ে এখন আমি এখানে দেখুন আমি কিন্তু এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। কালো আর সাদা দুটোটা মিলাই 1 চামচ বইরা বইরা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখানে গরম মশলার ফাঁকি, জায়ফল, জৈত্য বাটা সুদ্ধা একসাথে আমি ফাঁকি করা ওইটা দিয়ে দিলাম। আর ওই লোকের ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিলাম। এবার আমি এখানে তেহারির মশলাটা দিয়ে দিব। তেহারির মশলাটা যা আছে আমি পুরাটাই দিয়ে দিব এখন। দিয়ে ভালো করে কিন্তু আমি দেখুন সবটি তেহারির মশলা দিয়ে দিলাম এখানে। তেহারির মশলাটা দিয়ে আমি ভালো মতন কিন্তু এখানে সুন্দর করে কিন্তু মশলাটারে আমি এই তেলের সাথে মিলামু। আমি অল্প করে পানি দিয়ে মশলাটা ভালো করে মিলামু, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। এমন মশলাটা সব আমি দেওয়া হয়ে গেলে এখন আমি এই মশলাটা পানি দিয়ে সুন্দর করে কষাবো, যাতে মশলাতে কোনো কাঁচা গন্ধ না আসে। এই জন্য কিন্তু আমি মশলাটা ভালো মতন কষাবো। আর এখানে আমি হালকা একটু কালারের জন্য আমি কিন্তু এখানে একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর জিরার ফাঁকি দিয়ে দিলাম। সব কিছু দেওয়া হয়ে গেলে এখন দেখুন আমি ভালো করে কিন্তু মশলাটারে কষাবো। যতক্ষণ মশলাটা না কষে ততক্ষণ কিন্তু মশলাটারে আমি কষাবো এখানে। আর মশলাটা কষে আমি একটু পানি দিলাম। পানি দিয়ে এই পানিটা শুকানো পর্যন্ত এই মশলাটারে ভালো করে আমি রান্না করব। এখন মশলাটা রান্না করে দেখুন মশলাটা আমার লাড়া হয়ে গেছে। এখন কিন্তু মশলাটা পুরো সুন্দরভাবে কিন্তু দেখুন শুকিয়ে গেছে গা, আর মশলার কিন্তু পুরো ভালো মতন বুনা বুনা হয়ে গেছে গা। এখন আমি এখানে মুরগির মাংসটা কাটতে রাখছিলাম আর আলুটা একসাথে আমি দিয়ে দিলাম। একসাথে দুটোটা দিয়ে ভালো করে মশলাটার সাথে কিন্তু আমি এখানে এটা সুন্দর করে মিলামো। আলু আর মাংসটার সাথে মশলাটা যত সুন্দর করে মিলবো এই মাংসটা খাইতে কিন্তু অত মজা লাগবো। আর আমি কিন্তু কোনো পানি দিই নেই। আর এখানে বেশি করে কটা কাঁচামরিচ ফাইরা দিয়ে দিলাম জালের জন্য। এবার এই কাঁচামরিচটি আর মশলাটা ভালো করে মিলাইয়া এখন ডাইকে আমি মাংসটারে রান্না করবো। যত এটার থেকে যে পানিটা উঠবো ওই পানিটা শুকায় যাওয়া পর্যন্ত আমি মাংসটারে রান্না করবো ডাইকা। দেখুন এখন মাংসটা ডাইকা দিছি, মাংসটা হওয়া পর্যন্ত দেখুন আমার কিন্তু এখানে অনেকখানি মাংসতে পানি উঠছিল আর এটা শুকায়ও আইতেছে, হালকা তেল উঠতে গেছে। এখন আমি এখানে একটা বড় লেবুরে চিপড়াইয়া বেশি করে দেবো। ফার্ম মুরগির মধ্যে একটু লেবু ইয়েটা দিলে কিন্তু অনেক মজা লাগে খাইতে। আর আমি এখানে টক দই দিয়েছিলাম, ওটা দেখাইতে ভুলে গেছি গা। এখন আমি দেখুন একটা লেবু পুরো বেশি করে রস চিপড়ে আমি দিয়ে দিতেছি। দিয়ে কিন্তু এই মাংসটা ভালো করে এখন আমি আর একটু রান্না করতেছি। আর এটার মধ্যে আমি হালকা 1 চামচ চিনি দিয়ে দেবো এখানে, যাতে স্বাদটা একটু সুন্দর একটু হয়। এই জন্য কিন্তু আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম বইরা। আর চিনিটা দিয়ে কিন্তু এখন আমার এই মুরগির মাংসটাতে কিন্তু বেশি একটা পানি নেই। আর মাংসটার আলুটা কিন্তু অর্ধেক মিডিয়াম অর্ধেক সিদ্ধ হয়ে গেছে গা। এখন কিন্তু আমি এখানে দেখুন কলার সেলটা দিয়ে দিন। আর আমারতে লাগছে একটু লবণ লাগবো, এই জন্য আমি আরেকটু লবণ দিয়ে দিলাম এখানে মাংসর মধ্যে, যাতে এটা খাইতে
মানে লবণটা ঠিক মতন হয় পোলাওর চালটা দিলে, এই জন্য আমি লবণটা দিয়ে দিছি। এখন আমি দেখুন পোলাওর চালটি ধুইয়া জড়া দিয়ে রাখছিলাম, আর এই চালটা এখন দিয়ে দিলাম। এখন আমি এই পোলাওর চালটাও ডাইকা ভালো মতন একটু কষামো, যাতে এই চালটা সুন্দর করে এই মাংসটার সাথে একটু ভাজা ভাজা হয় মশলাটার সাথে, এই জন্য কষামো। আর আমার এই তেহারির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ। আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়েন, আর বেশি বেশি সবাই সাবস্ক্রাইব করে দিয়েন। আর আপনারাও ওইভাবে মুরগির মাংস দিয়ে সুন্দর করে তেহারি রান্না করে খেয়ে দেখেন, অনেক মজার। আর আমার ঘরে অনেক পছন্দ করে আমার বাচ্চারা, এই জন্য কিন্তু আমি এই তেহারিটা অনেক বেশিরভাগই আমার একটু রান্না হয়, মুরগির তেহারিটাই বেশি পছন্দ করে। আর এখন দেখুন আমি কিন্তু সুন্দর মতন চালটা একটা কষানো আমার হয়ে গেছে। আমি কিন্তু এখানে গরম পানিটা দিয়ে দিব, গরম পানিটা দিয়ে তারপরে আমি এই পোলাওটা দমে দিয়ে দেবো। আর দেখুন গরম পানিটা আমি আন্দাজ করে দিয়ে দিছি, দিয়ে এখন আরও কটা কাঁচামরিচ আমি উপরে দিয়ে দিলাম, দিয়ে আমি একটু লবণ দেখতেছি, যদি লবণটা ঠিক হয় তাহলে আমি আর কোনো লবণ দিব না, আর না হলে আমি লবণ এখানে দিব। এখন আমি আর একটু আমার তো লাগছে লবণ লাগবো, এই জন্য আমি আর একটু লবণ এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন মাংসটা আর চালটা ভালো করে লাড়া দিছি, দিয়ে এখন এটা দমে হওয়া পর্যন্ত আমি এই পোলাওটা দমে বসায় রাখবো। এখন দেখুন আমি কিন্তু মাঝখান দিয়ে আরেকবার লাড়া দিছি, আর এখন আমি উপরে দেওয়া কতটি ঘি দিয়া তারপরে এই পোলাওটা সুন্দর করে দমে থেকে আমি লাড়া দিয়া নামাই দিই। আমার পোলাওটা কিন্তু দেখুন ভালো মতন কিন্তু হয়ে গেছে, মাঝখান দিয়ে আমি আরেকবার লাড়া দিছিলাম। আর এখন দেখুন সুন্দর করে কিন্তু পোলাওটাকে জড়জড়া হয়েছে, এত সুন্দর হয়েছে, একটা মাংস ভাঙে নেই, আলুটাও সুন্দর মতন গলে নেই, তার ভালো মতন হয়েছে মাংস পোলাওটা। আর একটা পোলাও একটার সাথে লাগে নেই, আর পোলাওটা অনেক সুন্দর একটা ঘ্রাণ আইতেছে। আর আমি কিন্তু ঘরের যা মশলা ছিল তা দিয়েই এই পোলাওটা রান্না করছি, আমি এখানে কিন্তু কোনো বেশি রকম কিছু বাটা দিই নেই। আর অনেক মজারও হয়েছে, আপনারা সবাই এভাবে বানায় খেয়ে আমাকে ভিডিওর ভিতরে আমার কমেন্ট করেন। আর এখন দেখুন আমার কিন্তু পুরা পোলাওটা সুন্দর মতন হয়ে গেছে, এখন আমি নামাই দেব, আমার রান্না শেষ।